কেন হঠাৎ বাংলাতে বেশি সংখ্যা আসন আসন কেন? তার মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদির হাল বেহাল হচ্ছে। এটা খুব স্পষ্ট প্রমাণ যে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদির হাল বেহাল হচ্ছে, তাই বাংলাকে টার্গেট করতে চাইছে নরেন্দ্র মোদী। এর আগে বলেছিল আমি যদি পরের জন্মে বাংলায় নাকি জন্মাবে সে, এবার আর সেসব বাতলা দেয়নি। এই কথার মধ্যে দিয়ে মোদী নিজের দুর্বলতা প্রকাশ করছে, কারণ বিজেপি পার্টির সব থেকে বড় শক্তিশালী যে রাজ্য, তার নাম উত্তরপ্রদেশ, সেখানে বিজেপি পার্টির আসন সংখ্যা কমে যাচ্ছে। মোদীর নিজের রাজ্য গুজরাট, সেখানে মোদীর আসন সংখ্যা কমে যাচ্ছে, ভোটের ফল মিলিয়ে নেবেন আপনার আমার কথা। রাজস্থান, মধ্যপ্রদেশ, আসন সংখ্যা কমে যাচ্ছে, মিলিয়ে নেবেন আমার কথা। তাই বাংলাকে টার্গেট করে বাংলার মানুষকে বিভ্রান্ত করবে, বাংলায় বেশি সিট পাওয়ার চেষ্টা করছে, কারণ সেই সব জায়গায় যে ক্ষতিপূরণ হবে সেই ক্ষতিপূরণ মেটানোর জন্য। আর তার জন্য দিদি বসে আছে এখানটায়। ইন্ডিজোল বাংলাকে জামাত বাংলাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। মোদির একটাই লক্ষ্য, নির্বাচনের শেষে শেষ লগ্নে এসে যেটুকু এখন নির্বাচন বাকি আছে সেখানেও একটা সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণ এখনো তার লক্ষ্য। সেই জন্য সবকিছুতে জিহাদ দেখে, সবকিছুতে জামাত দেখে। এটা পরিকল্পিতভাবে এইসব কথাগুলো বলা হয়, কারণ ভোটটাকে বিভাজিত করতে হবে। এবার ভোট প্রচার শেষ হলেও মোদির প্রচার শেষ হবে না, সেই ব্যবস্থা করতে মোদি কোথায় যাচ্ছে? কন্যাকুমারিকায় বিবেকানন্দের যেখানটায় তিনি ধ্যান করেছিলেন, সেই বিবেকানন্দ রকে গিয়ে তিনি আশ্রয় নেবেন, দুদিনও তিনি খবরে থাকবেন। মোদি ভারতবর্ষের সব থেকে বেশি খবর পিপাসু রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই খবর পিপাসু রাজনৈতিক ব্যক্তিত্ব সে ভোটের প্রচার শেষ করলেও শেষ হতে দেবে না। তাই ভোটের প্রচার শেষ, কিন্তু মোদির প্রচার শেষ হবে না। কখনো কেদারনাথে, কখনো প্রতাপগড়ে, কখনো কন্যাকুমারিকায় এই ঢপবাজি চলবে। তাই এতদিন হিন্দু মুসলমান হলো, এবার স্বামী বিবেকানন্দের চরণে আশ্রয় নিয়ে সারা দেশ ঐক্যবদ্ধ হওয়ার তার কথা বলবার চেষ্টা করবে। এই ঢপের রাজনীতি দেখতে দেখতে ভারতবর্ষের মানুষ আজকে পরিশ্রান্ত। সব শরণার্থীরা নাগরিকত্ব ও তো ভোটের আগে মোদি বলছে 14 সাল থেকে, তো মোদির একটা পুরোনো স্লোগান 14 সাল থেকে বলছে নাগরিকত্ব আইন আর এনআরসি। তো নাগরিকত্ব আইনে কে কে এখানটায় পেয়েছে মোদির দয়াতে তা আমরা দেখতে চাই। আর কটা এনআরসির কারণে এদেশ থেকে তোমার যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরা হয়েছে এবং বিদেশে পাঠানো হয়েছে, তার একটা তালিকা ভোটের আগে দিয়ে যাক। 10 বছরের গল্প হয়ে গেছে এগুলো, বারবার ঘুঘুতে ধান খাচ্ছে না। নাগরিক আইন পচে গেছে, এনআরসিও পচে গেছে। এগুলো মিথ্যা ফালতু কথা, এখানকার মানুষ সব বুঝেছে। যদি এনআরসি সব সমস্যার সমাধান করতো, তাহলে উত্তরপ্রদেশে এনআরসি চালু হয় না কেন? মোদির রাজ্যে গুজরাটে এনআরসি চালু হয় না কেন? জবাব দিক আগে।